যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে মিলন মেলায় অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে অন্ধকার আচ্ছন্ন সমাজের গোড়াধার এবং অমানিসা থেকে যাচাই করে বাছাই করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দুনিয়াতে জান্নাতের বাগানে আসবার বসবার এবং কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনবার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য সকলে মনের গভীর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? এত সুন্দর আয়োজন, এত চমৎকার আয়োজন, আপনারা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি তাহলে আবারও মনের গভীর থেকে দিলের সমস্ত ভালোবাসাকে উজাড় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো ভাষায় আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল, তো নিশ্চিত বুঝে যাইতেছে অবশ্যই এই মাহফিলের পিছনে যুবকদের অনেক কুরবানি আছে। প্রিয় ভাইরা, যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিল, তো বুঝা যাইতেছে এই মাহফিলের পিছনে যুবক ভাইদের অনেক কুরবানি আছে। একটু আওয়াজ দেন। বুঝা যাইতেছে যুবক ভাইদের অনেক কুরবানি আছে। তাদের শুকরিয়া কোন ভাষায় আদায় করব? আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ যে সমস্ত যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলের সাথে সম্পৃক্ত, সহযোগিতা করেছেন, সময় দিয়ে হোক, অর্থ সম্পদ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, বিদ্যা বুদ্ধি দিয়ে হোক, যে যেভাবেই হোক না কেন, যারাই এই মাহফিলে সহযোগিতা করেছেন, আপনার কাছে আমরা দোয়া করি ওই সমস্ত যুবকদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়ে আমিন বলি সবাই। প্রিয় ভাইরা আমার, যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত মাহফিল, এত কুরবানি তারা করেছেন, কিন্তু এই যুবক ভাইদের ব্যাপারে আমাদের সমাজে বদনাম আছে না নাই? সমাজ বলে আজকের যুব সমাজ নাকি নেশায় মত্ত থাকে, আজকের যুব সমাজ নাকি গান বাদ্য বাজনায় পড়ে থাকে, আজকের যুব সমাজ নাকি মদ আর গাঁজা নিয়ে পড়ে থাকে। কিন্তু আমি তো দেখতেছি আমাদের যুব সমাজ এই কোরআনের মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য প্যান্ডেলের নিচে বসে আছে। আসলে বিষয় হচ্ছে প্রত্যেকজন যুবক কোন না কোন কাজের সাথে জড়িত থাকবেন, এটা তার যৌবনের চাহিদা। প্রত্যেকজন যুবক কোন না কোন কাজের সাথে সম্পৃক্ত থাকবেন, এটা তার শক্তির চাহিদা। এখন আমরা যদি তাদেরকে ভালো পথে পরিচালিত করতে না পারি, তাহলে এটা তাদের ব্যর্থতা নয়, এটা আমাদের চরম ব্যর্থতা, ঠিক না? আমরা যদি যুবক ভাইদেরকে ভালো পথে পরিচালিত করতে পারি, তারা ভালো পথে চলবে। আমরা যদি তাদেরকে খারাপ পথে পরিচালিত করি, তারা সমাজে খারাপই করবে। আমরা যদি তাদের হাতে মদ আর গাঁজা তুলে দেই, তাহলে তারা এগুলো নিয়ে ব্যস্ত থাকবে, পড়ে থাকবে। আমরা যদি তাদেরকে হাতের মধ্যে পিস্তল আর ছুরি ধরায় দেই, তাহলে তারা সমাজে খুন খারাপই করবে, ঠিক কিনা?
কিন্তু যদি আমরা তাদের হাতে কোরআন তুলে দিতে পারি, এই কোরআনকে বুকে নিয়ে শুধুমাত্র ফুলপুরের জমিন নয়, শুধুমাত্র বাংলার জমিন নয়, বরং গোটা দুনিয়ার মধ্যে তারা ইনসাফের রাজত্ব কায়েম করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে নেবেন। আমি আমার যুবক ভাইদেরকে কি বলে সন্তুষ্ট করব ভাষা আমার জানা নেই, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী আমি আপনাদেরকে শোনাইতে পারি, যদি আপনারা শুনতে চান। যুবক ভাইদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী আজকের এই ফুলপুরের মাহফিল থেকে আমরা শুনবো এবং প্রত্যেকজন যুবকের কানে কানে আমরা নবীজির সেই বাণীকে পৌঁছে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুসিরতু বিশ-শাবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দ্বীন আমাকে দান করেছেন, যে কোরআন আমার উপর নাযিল করেছেন, ওই দ্বীন এবং কোরআন প্রচার করতে গিয়ে যেই দুঃখ কষ্ট, আহারে এই দ্বীনের জন্য নবীজি কত কষ্ট করেছেন, যেই দ্বীনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারক শহীদ হয়, যেই দ্বীনের জন্য নবীজির কপাল ফাইটা রক্ত পড়ে, যেই দ্বীনের জন্য নবীজিকে কারারুদ্ধ করে রাখা হয়, যেই দ্বীনের জন্য নবীজিকে নিজের মাতৃভূমিকে ছেড়ে দিতে হয়, যেই দ্বীনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘর পর্যন্ত ছেড়ে চলে যেতে হয়, রাসূল বলেন ওই দ্বীন প্রচারের ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা যারা করেছেন তারা হচ্ছেন যুব সমাজ। সুবহানাল্লাহ। তাহলে যুবকদের ব্যাপারে নবীজি কেমন কথা বলেছেন? নবীজি বলেন যুব সমাজ আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন দ্বীন প্রচারের ক্ষেত্রে। যুব সমাজ সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। উহুদের ময়দানে যখন মুসলমানদের উপর অতর্কিত হামলা শুরু হয়ে যায়, চতুর্দিকে মুসলমানদের উপর আক্রমণ যখন শুরু হয়ে যায়, তখন হযরতে যুবক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে ফেলেছিলেন। নিজেদের মাধ্যমে বৃত্ত বানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রেখেছিলেন। বড় লক্ষণীয় একটা বিষয়, সাহাবায়ে কেরাম যারা আল্লাহ তাআলার এমন খেদমত নিয়েছেন, উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবায়ে কেরাম যারা, তারা আল্লাহ তাআলার গোটা দ্বীনকে বেষ্টন করে ফেলেছিলেন, গোটা শরীয়তকে তারা বেষ্টন করে ফেলেছিলেন। দ্বীনের যিনি ধারক বাহক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রেখা যুবক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিজেদের বুকগুলো পাইতে দিছিলেন। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নিজেদের বুক পাইতে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যদি তীর আসে তাহলে আমাদের বুকের মধ্যে লাগবে, যদি আঘাত আসে আমাদের বুকের মধ্যে লাগবে, কিন্তু আমরা দুনিয়ার জমিনে জিন্দা থাকতে আল্লাহর দ্বীন আক্রান্ত হবে, আল্লাহর নবী আক্রান্ত হবে, আমরা বরদাস্ত করতে পারবো না। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজের বুক পাইতে দিয়া দাঁড়ায় গেছেন। যদি কোনো তীর আসে আমার বুকের মধ্যে লাগবে, যদি কোনো আঘাত আসে আমার বুকের মধ্যে লাগবে। হঠাৎ করে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু উঁচু করেছেন যুদ্ধের ময়দানের হালতগুলো দেখার জন্য।
একটু উকি মেরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মাথা কেন উপরের দিকে তুলেন? আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উপরের দিকে তুলবেন না, আপনি উকি মেরে দেখবেন না, কারণ আপনি যদি মাথাটা উপরের দিকে তুলেন, তীর আইসা হয়তো আপনার কপালের মধ্যে লাগতে পারে, তীর আইসা হয়তো আপনার বুকের মধ্যে লাগতে পারে। যুবক সাহাবী আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের মধ্যে তীর লাগবে, আপনার গায়ের মধ্যে আঘাত লাগবে, আমি আবু তালহা বরদাস্ত করতে পারি না। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে বসাইছেন। সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা আজকে যুদ্ধের ময়দানে অনেক বীরত্ব দেখিয়েছ, কিন্তু সবচেয়ে বীর শ্রেষ্ঠ সাহাবী আমার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী নিজে আবু তালহাকে উপাধি দেয় তালহাতু খায়র উহুদ। এই উহুদের যুদ্ধে আবু তালহা হচ্ছেন বীর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, নসরুল বলেন, নুসির তুমি শাবাব, যুবক যারা যুব সমাজ, এই দ্বীনের জন্য আমি রাসূলকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছি, দ্বীনের জন্য কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। রাসূল বলেন, নুসির তুমি শাবাব, যুব সমাজ আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। দ্বীনের যে কোনো ক্ষেত্র আসবে, যে কোনো প্রেক্ষাপট আসবে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে বুকে নিয়ে সামনের কাতারে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য কুরবানি করতে হবে, নবীর জন্য কুরবানি করতে হবে। যুবক ভাইরা খুব ভালো করে মনে রাখবেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালিমার পতাকা দিয়েছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন, বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। হঠাৎ করে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে এক কাফির বেঈমান কোপ দেয়। ও যুবক বন্ধুরা আমার, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেটে যায়। হাতের মধ্যে কালিমার পতাকা ছিল, কিন্তু কালিমার পতাকা জমিয়ে পড়তে দেয় না, করে বাম হাতে ধরে ফেলছেন। কিছুক্ষণ পরে বাম হাতের মধ্যে কোপ দেয়, বাম হাতটাও কেটে যায়। এরপরেও আল্লাহর নামের পতাকা জমিনে পড়তে দেয় না। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিত হয়ে জমিনের মধ্যে শুয়ে পড়ছেন, কালিমার পতাকাটা বুকের মধ্যে রাখছেন। কালিমার পতাকাটা বুকের মধ্যে রাখা কাটা দুই হাত দিয়া কালিমার পতাকা জড়ায় দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার নামের পতাকা কাফের মুশরিক বেঈমানরা চাই জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আমি জাফরের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনার নামের পতাকা জমিনে পড়তে দিব না। সুবহানাল্লাহ। পতাকা জমিনে পড়তে দেয় নাই। আরেকজন সাহাবী পতাকা ধারণ করেছেন। এবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সামনে বসে বসে কাঁদেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, যাও যাও যাও, আমার হাবিবকে জিজ্ঞাসা করো আমার হাবিব কাঁদে কেন। হযরত জিবরাইল আমিন আসেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও
ও জিবরাইল, আল্লাহ তাআলা যে দৃশ্য আমাকে দেখাইছেন আমি তো না কইতে পারি না। আমার ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নির্মম ঘটনা আমাকে আল্লাহ তাআলা দেখাইছেন আমি তো না কইতে পারি না। এবার জিবরাইল আলাইহিস সালাম কি বলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দৃশ্য একটা দেখছেন আরেকটা এখনো দেখেন নাই। সুবহানাল্লাহ। কি দৃশ্য ভাই জিবরাইল? হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই জাফর আল্লাহর জন্য দুই হাত কাটাইছেন, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে জান্নাতের মধ্যে দুইটা পাখনা দিয়ে দিয়েছে। ইয়াতিরু বিজানাহি হাইসু শা। আপনার ভাই জাফরকে আল্লাহ তাআলা দুইটা পাখনা দিয়ে দিয়েছে, তার যেখানে মনে চায় ওই পাখনা দিয়া উড়া বেড়া। প্রিয় যুবক ভাইরা আমার, রাসূল বলেছেন নুসিরতু বিশাবাব, যুব সমাজ আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত রেখেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীনের উপর থাকবো, নবীজির আদর্শের উপর থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু নামাজটা শুধু করব না, তাই নাকি? হুজুর আপনি বলেন আমরা আছি, আপনি যা বলবেন আমরা রাজি আছি, তো নামাজটা হুজুর একটু বেশি। নামাজ ছাড়লে কি নবীজির আশিক হওয়া যায়? মনে রাখবেন, যে যত বড় নামাজি সে আল্লাহর রাসূলের কত বড় আশিক, আর যে যত বড় বেনামাজি সে তত বড় মুনাফিক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যে যত বড় নামাজি সে রাসূলের তত বড় আশিক, আর যে যত বড় বেনামাজি সে তত বড় মুনাফিক। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, দেখেন এই পৃথিবীতে আমাদের থাকার কোন সুযোগ নেই, চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে যে যেমনই হোক, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, পৃথিবীর সমস্ত মানুষ নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে একটা চূড়ান্ত সত্য কথাকে মনে প্রাণে বিশ্বাস করে। সেই কথাটা কি আপনারা জানেন? সেই কথাটা হচ্ছে কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ঠিক না? আমাদের পূর্বে যারা এসেছিলেন তারা থাকতে পারেন নাই, পরবর্তীতে যারা আসবেন তারাও থাকতে পারবেন না। কিন্তু আমাদের অবস্থা দেখে মনে হয় থাকার সম্ভাবনাটা অনেক বেশি। থাকা যাবে না কেন? যদি আমি সম্পদের বিশাল একটা পাহাড় গড়তে পারি, যদি নিজের অবস্থানকে অনেক মজবুত করতে পারি, তাহলে কি থাকা যাবে? যত বড় দাপট ওয়ালাই হই না কেন, হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাম কত বড় জলিলুল কদর নবী ছিলেন, কত বড় দাপট ওয়ালা নবী ছিলেন। মালাকুল মউত যখন আসছে, মালাকুল মউতকে থাপ্পড় মেরেছিলেন। আপনারা জানেন এটা? মালাকুল মউত মূসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য আসছিল। তো মূসা আলাইহিস সালাম মালাকুল মউতকে জোরে করে থাপ্পড় দিয়েছেন। জানেন আপনারা? বুখারী শরীফের হাদিস, তাহলে শোনায় দিই আপনাদেরকে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরসালা মালাকাল মাউত ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মালাকুল মউতকে হযরত মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন জান কবজ করার জন্য। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ফাসাক্কা ইয়াদাহু, মালাকুল মউতকে জোরে করে একটা থাপ্পড় দিয়েছিলেন।
মালাকুল মউত থাপ্পড় খেয়ে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে গিয়ে নালিশ করেন, আল্লাহ আরসালানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, আপনি কেমন বান্দার কাছে পাঠাইলেন তো মরতে চায় না। আপনি কেমন বান্দার কাছে পাঠাইছেন তো মরতে চায় না। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত তুমি আবার আমার পয়গম্বর মুসার কাছে যাও। ওই দিক দিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। মালাকুল মউত মুসা আলাইহিস সালামের কাছে গেছেন, তুমি মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসাকে বলবা তার হাতটা গাভীর পিঠের উপর রাখার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতটা গাভীর পিঠের উপর রাখছেন। এবার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও জিবরাইল মুসাকে জানায় দাও তার হাতের নিচে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাকে এক এক বছরের হায়াত বৃদ্ধি করে দিব। সবাই সুবহানাল্লাহ বললেন। মুসা আলাইহিস সালাম কিন্তু আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার আমি থাপ্পড় মারলাম কিন্তু আমাকে আল্লাহ হায়াত দিতেছেন, ব্যাপারটা। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়েছেন, আল্লাহ বুঝলাম এত লম্বা হায়াত দিবেন, আপনারা একটু বুঝে নেন। তাহলে আমরা ছোটবেলা বাবা মার কাছে অনেক আবদার করতাম, মা খাবার দিতেন, তো খাবার যখন দিতেন আমরা বলতাম না আরো দিতে হবে, মা আরো দিতেন, না আরো দিতে হবে। এক পর্যায়ে মা রাগ হয়ে কি করতেন, যা সত্যি খাইতেন। বলতেন কি বলতেন না? মা কি খুশি হয়ে দিছেন? খাওয়ার জন্য দিছেন? বাবার কাছে টাকা পয়সা চাইতাম, বাবা দিতেন 100 টাকা, হবে না, আরো 100 টাকা, তাও হবে না। এবার বাবা রাগ হয়ে পকেটের সব টাকা যা সব নিয়ে নেন। বাবা কি খুশি হয়ে দিছেন? নেওয়ার জন্য দিছেন। তো আল্লাহ তাআলা এক এক বছরের হায়াত বাড়ায় দিছেন। এখানে গর্বর আছে না নাই? আমি আপনি না বুঝলেও মুসা আলাইহিস সালাম বুঝা ফেলাইছেন। এজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি এত লম্বা হায়াত দিলেন বুঝলাম, কিন্তু এরপরে কি হবে? এরপরে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা তুমি যত কথাই বলো না কেন, যত চেষ্টাই করো না কেন, যত কথাই বলো না কেন, যত লম্বা হায়াত তুমি পাও না কেন, এরপরেও তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এত লম্বা হায়াত পাওয়ার পরেও যদি আমাকে ইন্তেকাল করতেই হয়, মালাকুল মউতকে ডাক দিয়া বলেন, মালাকুল মউত তাহলে এই মুহূর্তে আমাকে আমার মালিক আল্লাহর কাছে নিয়ে যা। থাকতে পারছেন দুনিয়াতে? থাকতে পারছেন? তো মুসা আলাইহিস সালামের চাইতে বড় দাপটওয়ালা এখানে কি আছেন? হাত তুলেন তো দেখি। আছেন কেউ? তাহলে থাকার সুযোগ নাই, থাকার সুযোগ নাই। আমি আপনি অনেক সময় মনে করি যে আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দান করেছেন, এই সম্পদ রাইখা কি আল্লাহ আমাকে নিয়ে নেবেন? এত সন্তানাদি আমাকে দিয়েছেন, এগুলো রাইখা কি আমাকে আল্লাহ তাআলা নিয়ে নেবেন? ছোট ছোট বাচ্চাগুলোর প্রতি কি আল্লাহ দয়া করবেন না? এরকম অনেক সময় আমরা মনে করে থাকি। কিন্তু ভাই, মরণ কখন জানি চলে আসবে এটার কোনো সময়সীমা নির্ধারণ নাই। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি কাইনা আমেনার কাছে গিয়া বলেন, আমেনা সন্তানটা আপনার কাছে ফিরিয়ে দিলাম, এই যে আপনার আমানত আপনার হাতে ফিরিয়ে দিলাম। দাদা আব্দুল মুত্তালিব এসে বলেন, আমেনা সন্তানটা জন্মের পরে তার বাবার চেহারাটা দেখে নাই, যাও 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 তার বাবার কবরটা তাকে দেখায় নিয়ে আসো। নবীজির আম্মা আমেনা আরেকজন খাদেমাকে সঙ্গে নিয়ে নবীজিকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, বাবার কবরটা জিয়ারত করলেন। বাবার কবর জিয়ারত করার পর যখন মক্কার দিকে রওনা দিলেন, বুয়াত নামক জায়গায় যখন আসছেন, হঠাৎ করে নবীজির আম্মা আমেনা অসুস্থ হয়ে যায়। এক পর্যায়ে জমিনের মধ্যে পড়ে যান। তাতাহাররাকু ইয়ামিনান ওয়া শিমালা, ডান দিক বাম দিক কাঁপতে আরম্ভ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, মাকে জড়ায় ধরে চিৎকার দিয়া বলেন মা, মাকে ডাক দিয়া জড়ায় ধরে চিৎকার দিয়া বলেন ও গো মা, জন্মের পরে বাবার চেহারাটা পর্যন্ত দেখি নাই, আপনার কাছে আমি থাকতে পারি নাই, এখন আমি আপনার কাছে আসলাম আর আপনি বুঝি আমাকে রেখে চলে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়া দর করে পানি পড়ে। নবীজির আম্মা আমেনা ওনারও দুই চোখ দিয়া দর করে পানি পড়ে। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমেনা বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যায়। সুতরাং থাকার কোন সুযোগ, কোন অপশন আল্লাহ তাআলা আমাদের জন্য রাখেন নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন মানুষের দুইটা হালত থাকে। কয়টা হালত থাকে? এক নাম্বার হচ্ছে আবরার, আরেক হচ্ছে ফুজ্জার। আবরার মানে কি? আবরার মানে হচ্ছে নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকি, নামাজি। আরেক প্রকার হচ্ছে ফুজ্জার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর। এই দুই প্রকার মানুষের যখন মৃত্যু হয়, এই দুই প্রকার মানুষের সাথে দুই রকম আচরণ হয়। ফেরেশতারাও দুই রকম আচরণ করেন, আল্লাহ তাআলাও দুই রকম আচরণ করবেন, মালাকুল মউত দুই রকম আচরণ করবেন। এমনকি কবরে রাখার পরে কবরও তাদের সাথে দুই রকম আচরণ করবেন। মানুষ কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে নেককার আবরার, আরেক প্রকার হচ্ছে ফুজ্জার। এখন আমরা রাসূলের একটা হাদিস শুনবো, মুমিন নেককার বান্দার মৃত্যুর সময় আচরণ কেমন হবে, এরপরে ফুজ্জারের সাথে আচরণটা কেমন হবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীর জানাজার জন্য বের হয়েছেন। হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরাও নবীজির সঙ্গে বের হইলাম। ওই কবরের সামনে গিয়ে নবীজি বসে পড়ছেন, আমরাও নবীজির সঙ্গে বসে পড়লাম। নবীজি কোনো কথা বলেন না। হাতের মধ্যে ছিল, নবীজির হাতের মধ্যে ছিল একটা লাঠি, লাঠি দিয়ে জমিনের মধ্যে আঘাত করতেছিলেন, কোনো কথা বলেন না। এক পর্যায়ে নবীজি মাথা উঠায় বলেন, ইয়া আসহাবী ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি। আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ফাইন্নাল আবদাল মুমিন, কেননা মুমিন বান্দার যখন ইন্তেকালের সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুন মিনাস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সুন্দর চেহারা বিশিষ্ট হাজার হাজার ফেরেশতা মুমিন বান্দার কাছে পাঠায় দেন। সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আসেন। মালাকুল মউত এসে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, বের হও, বের হও, ওই রব্বে কারীমের দিকে চলে যাও, যে রব্বে কারীম তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। এবার মুমিন বান্দার রূহটাকে নিয়ে যখন রওনা হবেন, মালাকুল মউতকে ফেরেশতারা বলেন, ও মালাকুল মউত, এই মুমিন বান্দার রূহটা আমাদের জান্নাতি কাপড়ের মধ্যে দিয়ে দেন। জান্নাতি কাপড়ের মধ্যে দেওয়া হয়। এবার এই রূহটা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কার আগে কে নিয়ে যাবে, এই জন্য ফেরেশতাদের মধ্যে কারাকারি শুরু হয়ে যায়।
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিকে যখন যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমলনামাগুলো ইল্লিনের মধ্যে রাইখা তার রূহটাকে কবরের মধ্যে পাঠায় দাও। নবীজি বলেন, এরপরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান দীনুকা। নবীজিকে দেখা জিজ্ঞাসা করবেন, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? ফুলপুরের মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের রব কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের রব কে? আবারও বলেন, আমাদের রব কে? আপনারা মনে করতেছেন হুজুর আমাদেরকে এমনি এমনি বলাইতেছেন না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা বলে আমাদের রব আল্লাহ, এরপরে বলার উপরে ইস্তেকামত থাকে, ফেরেশতা তাদের কাছে আয়েশা বলে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। তাহলে আমরা যদি বলি আমাদের রব আল্লাহ, তাহলে লাভ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, লাভ আছে না নাই? তাহলে বলেন, আমাদের রব আল্লাহ, এই কথা বললে লাভ আছে না নাই? ছোট্ট হুজুর এসে পড়ছেন, ছোট্ট করে একদম ছোট্ট করে শেষ করে দিয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমাদের রব আল্লাহ। শুধু বলেছেন এমনটাই নয়, এই বলার উপরে ইস্তেকামত থেকেছেন, প্রতিষ্ঠিত থেকেছেন, দৃঢ় থেকেছেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আবু জাহেল বলেন, সুমাইয়া তোমরা নাকি মুসলমান হয়ে গেছো? এই কথা বলার পরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমরা মুসলমান হয়ে গেছি। আবু জাহেল বলে, তাওহীদের পথ ছেড়ে যাও, কালিমার পথ ছেড়ে যাও, অন্যথায় তোমাদের কিন্তু বড় বিপদের সম্মুখীন হওয়া লাগবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আবু জাহেল তুমি কোন বিপদের কথা বলতেছো? আমরা তো ওই রব্বে কারীমের উপরে ঈমান এনেছি, যে রবের জন্য আমাদের জীবন তাকে কুরবান করে দিতে পারি। আবু জাহেল সুমাইয়াকে বেঁধে ফেলছেন এবং সন্তান আম্মার ইবনে ইয়াসিরকে বেঁধে ফেলছেন। এবার সন্তান আম্মার ইবনে ইয়াসিরকে ডাক দিয়া বলে, আবু জাহেল ডাক দিয়া বলে, আম্মার আতাতুরকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মি। সন্তান আম্মার ইবনে ইয়াসিরকে ডাক দিয়া বলে, আম্মার তুমি তাওহীদের পথ ছাড়বা নাকি তোমার সামনে তোমার মার কাপড়গুলো খুলে বেইজ্জত করা হবে? জোরে বলেন নাউযুবিল্লাহ। সন্তানের সামনে মারবে, ইজ্জত তোর সন্তান সহ্য করতে পারে? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতেছেন, সন্তান সহ্য করতেছে। এক পর্যায়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জমিনের মধ্যে ফেলায় দেয়। জমিনের মধ্যে পড়ে গিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনার দিনের
জন্য আমি দেখেন কেমন কুরবানি করতেছি, আপনার দ্বীনের জন্য আবু জাহেল আমাকে এমন ভাবে শাস্তি দিতেছে। এবার আবু জাহেল বলে একটা বর্ষা নিয়ে আসো, বর্ষা নিয়ে আসে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে আঘাত করে, মুসলমান বন্ধুরা আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে গর্জন করে রক্ত পড়ে গোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়। যে জমিনের মধ্যে ছিলেন জমিনটাও রক্তে রঞ্জিত হয়ে যায়। এমন অবস্থা থেকে সন্তান আম্মার ইবনে ইয়াসিরকে ডাক দেয়া বলে, এরে কলিজার টুকরা সন্তান, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামা কাফির, সাবধান সাবধান, আমি কিন্তু এমন কোন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান কোন কাফের মুশরিকের ভয়ে ঈমান ছেড়ে দিবে, এমন কোন সন্তান আমি জন্ম দেই নাই। সুতরাং যেমনই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, তাওহীদের পথ ছেড়ে দেওয়া যাবে না, রব বলা ছেড়ে দেওয়া যাবে না। এবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর থেকে রক্ত পড়তেছে, রাস্তাটাও রক্তে রঞ্জিত হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তের বন্যায় ভাইসা ভাইসা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়।